হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, খুব ভালো বৃষ্টি উপভোগ করছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মাটন কষা রেসিপি। অনেক দিন পরেই আসলাম যদিও। আর মাটন কষা সবাই বাসায় টুকটাক রান্না করেন। এটা আসলে খুব কমন একটা রেসিপি, বাট আমি কিভাবে রান্না করি আমি জাস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু পেঁয়াজ সুন্দর মতো কেটে নিলাম। এবার একটা কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি। আপনারাও এটা সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে ভীষণ টেস্টি হবে। হ্যাঁ, তারপর তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে তেলটা ছিটে না আসে। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে একটু হালকা করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। তারপরে এই ফোড়নগুলো একটু ভেজে নিয়ে ওটার মধ্যে একটুখানি এক চামচেরও একটু কম চিনি অ্যাড করব। এই চিনি অ্যাড করার কারণটা হচ্ছে কালারটা যেন একটু সুন্দর আসে, কারণ আমি খুব একটা বেশি শুকনা লঙ্কা গুঁড়া ইউজ করব না, তাই। তো এই যে দেখতে পাচ্ছেন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর মতো একটু সময় নিয়ে ভাজবো, লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। তো তারপরে ওটার মধ্যেই আমি এই যে একটু লবণ অ্যাড করে নিলাম। লবণটা একটু কম কম অ্যাড করছি কারণ আমি মাংসটা ম্যারিনেটেড করে রেখেছি, তো ওই ম্যারিনেশনে লবণ দিয়েছি, তাই লবণ একটু কম ইউজ করছি। আর আজকের আবহাওয়াটা বেশ বৃষ্টি বৃষ্টি, মাটন কষাটা বেশ ভালোই লাগবে খেতে। তো এই যে এখন ওই পেঁয়াজের মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও পেস্ট আছে। তো এই আর কি, এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এটার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করার পরে এটার মধ্যে হলুদ, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়া সামান্য, দেখতেই পাচ্ছেন, তারপরে হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে এই মানে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। তো এই যে মশলাটা কষছে। এবার ওই যে বললাম আমি দুপুরবেলা, আমি এটা রান্না করেছি সন্ধেবেলা, তো দুপুরবেলা আমি মাংসটা একটু আদা রসুন পেস্ট, একটু হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে হালকা, খুবই কম, আর একটু লঙ্কা বাটা দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। সেই মাংসটাই ওটার মধ্যে দিয়ে দিলাম, কষানো মশলাটার মধ্যে। এই তো দেওয়ার পরে এটাকে সুন্দর মতো এটাকে কষানো একটু করে ঢেকে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিচ্ছি, আবার কষাচ্ছি। এভাবে কতক্ষণ পরে এটার মধ্যে আমি একটু পাউডার দুধ নিলাম, ওটার মধ্যে একটু লেবু চিপে নিলাম। লেবু চিপে নেওয়ার পরে ওটাকে মাংসটার মধ্যে অ্যাড করে দেব ওই মিশ্রণটা। কারণ আমার ঘরে টক দই ছিল না, এটা আমি আসলে টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে ইউজ করলাম। আপনারা কিন্তু টক দই ইউজ করবেন। টক দই না থাকলে এভাবে ইউজ করা যায়, কারণ এই জিনিসগুলো তো ঘরে সবসময় থাকে। তো এই তো তারপরে এটা দিয়ে মাংসটাকে আর একটু কষিয়ে টষিয়ে এটাকে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার তুলে এটার মধ্যে আলু অ্যাড করে দেব। ভাজা আলুগুলো অ্যাড করার পরে এটার মধ্যে হচ্ছে 2 কাপ আমি গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে এটাকে 30 মিনিট লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। আমি চাইলে প্রেশার কুকারে দিতে পারতাম, ইচ্ছে করেই দিইনি, যেহেতু হাতে অনেকটা সময় ছিল। আবহাওয়াটা দেখুন কি সুন্দর, এটা বেশ গোধূলি লগ্নে, সন্ধ্যা সন্ধ্যা হবে এমন ব্যাপার, ওই সময় রান্না করছিলাম। তো যাই হোক, দেখুন হয়ে গেছে আমার মাংসটা। এবার আমি হোমমেড গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করবেন বাসায়, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাই।